জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবের বাস্তবায়ন প্রশ্নেই আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য তীব্র আকার ধারণ করেছে। যেখানে বর্তমান সময়ে জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের নতুন পরামর্শ প্রস্তাব উপস্থাপন করেছে, বিশেষ সাংবিধানিক আদেশের কথা বলা হচ্ছে, সেই প্রস্তাব ঘিরেও আমরা দেখছি রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত। তাহলে সমাধান কোন পথে? শুনেন ভাই, আমি একটা কথা বলি। এই জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া, জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন, জাতীয় নির্বাচন করা, জুলাই সনদের উপর ভিত্তি করে আপনার সংবিধানে পরিবর্তন করা, এগুলি সম্ভব না। বলি কেন সম্ভব না? অত দূর যাওয়ার দরকার নাই। এই আপনার 5ই আগস্টে কি হয়েছে না হয়েছে, তারপরে আপনার কিভাবে তারা 106-এ আপনার অ্যাপিলেট ডিভিশন থেকে নিচ্ছে, এগুলো তো অনেক রকম সন্দেহ আছে, ওই আলোচনা আমি করি না। আমি আপনাকে একটা শেষ দিকের কথা বলি। এই যে গত 5ই আগস্ট, যেদিন নাকি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হলো, টিপ টিপ বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেব বললেন আর কি, ওটা আরেকবার পড়ে দেখেন, ওটা 20 নম্বর ধারাটা পড়েন। 20 নম্বর ধারায় বলা হয়েছে যে এই সরকারটা হচ্ছে একটা সাংবিধানিক সরকার। স্পষ্ট করে উনি এখানে বলেছেন যে আমাদের এই সরকারটা একটা সাংবিধানিক সরকার। কাগজের মধ্যে থাকলে বাইকেরে পড়েন। যদি এটা সাংবিধানিক সরকার হয়, সাংবিধানিক সরকারের মূল কাজটা কি? সংবিধান অনুযায়ী চলা, আর তো কিচ্ছু না। এই যে তারা কাজগুলি করতে চাচ্ছে এখন, এগুলি একটাও সংবিধানের মধ্যে নাই। এমনকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটাও সংবিধানের মধ্যে নাই। আপনি কেমনে করবেন? আপনি কেমনে? আপনি তো একটা সাংবিধানিক সরকার। যদি বলতেন যে আমরা সংবিধান মানি না, কোনো সমস্যা ছিল না। যদি বলতেন আমরা সংবিধানকে স্থগিত করে এই সরকারটাকে গড়ে তুলছি, তাও আমার কোনো আপত্তি থাকতো না। আপনারা তো নিজেরা ওইভাবে আসছেন। আপনারা যে পথ চলা, যে ধারাবাহিকতা, ওটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এটা ভেরি মাচ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। বাদ দেন ওগুলো। আপনি নিজে ডিক্লেয়ার করছেন 1 বছরের মাথায় এসে, অনেক গবেষণা করে অনেক জ্ঞানী লোক মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা একটা ডিক্লেয়ার করছেন, এটা হলো জুলাইয়ের ঘোষণাপত্র। সেখানে আপনি বলতেছেন নিজের সম্পর্কে আমরা একটা সাংবিধানিক সরকার। এবং সেই ঘোষণাপত্রের 25 দফায় কিন্তু এও বলা আছে যে নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার সম্পূর্ণ হবে। তাহলে আসলে এই বিতর্ক কেন? এটা তখন আপনার মূল পয়েন্ট আসছেন। এটা ওনারা পড়ে নাই, অথবা পড়ে নাই, বুঝে নাই, অথবা বুঝলেও মানে নাই, কিছু একটা হবে। এখন একটা সাংবিধানিক সরকার যদি সংবিধান চেঞ্জ করতে চায়, তাহলে সংবিধানই লেখা আছে, আপনি কিভাবে চেঞ্জ করবেন? আর এই সংবিধানের গার্জিয়ানকে সুপ্রিম কোর্ট। আপনি এখন যা কিছুই করবেন, 2 দিন পরে এখন হয়তো মায়ের ভয়ে কেউ কিছু বলবেন, আপনার মব করেন। এই গভর্নমেন্টের সবচেয়ে বড় শক্তি হলো মব। আমি কিছু বললে আমার মব লেলাই দেবো, সবচেয়ে এটা তাদের একটা বড় শক্তি। 2 দিন পরে যারা নতুন গভর্নমেন্ট আসবে, এই সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা তো করবে, ভাই তুমি এটা কেমন করে করলাম বলো আমাকে তুমি। এই যে আলী রিয়াজ সাহেব মহাজ্ঞানী আসছেন, উনি কিভাবে করবেন সংবিধানের সংশোধন? উনি পুনর্লেখন করবেন, কিভাবে করবেন? কোনো মূল্য আছে এগুলোর? 4 পয়সা কোনো মূল্য নাই, 4 আনার মূল্য নাই। উদয় বসে বসে খাওয়া দাওয়া করে আম করে পয়সা নষ্ট করে। চাপিয়ে দিলেও কি আসলে সংস্কার আদায় করা যাবে? আমরা যদি 72-এর সংবিধানের প্রসঙ্গ টেনে বলি যে 72-এর সংবিধান প্রণয়নের 3 বছরের মাথায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। তো কি হয়েছিল? ওটা তো একটা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে হয়েছিল, প্রক্রিয়ার মাধ্যমে ছিল। হ্যাঁ, একটা প্রক্রিয়ার মধ্যে, প্রক্রিয়াটা কই এখানে? আর এখন এই যে বলে 72-এর সংবিধান, বা এটা কি 72-এর সংবিধান নাকি? যেটা আছে, কতবার চেঞ্জ হয়েছে এই সংবিধান? 17তম চেঞ্জ হয়ে গেছে, হবে এখন। তো এখন আপনি এই যে আপনি চেঞ্জ করবেন এটাকে, এটার মধ্যে জিয়া রহমানের ইনপুট আছে, এরশাদের ইনপুট আছে, খালেদা জিয়ার আছে, শেখ হাসিনার আছে, মোস্তাকের আছে, সবার এখানে কিন্তু আছে, ভূমিকা আছে কিছু একটা। এখন এই সব ভূমিকা আপনি ছুঁড়ে ফেলাই দিবেন? আলী রিয়াজ, মহান আলী রিয়াজ আছে, উনি সব ঠিক করে ফেলাবেন? ভাই এত সোজা দুনিয়াটা। আরে কি করে কি বুঝে আমি কিছু বুঝি না ভাই। আমি এই লাগে মাঝে মাঝে না, আমি বুঝি না যে একদম বাচ্চা মানুষ যারা, তারাও এই ধরনের এই কাজ করবেন। আপনি কোন ভাবে করবেন এটাকে সংবিধান? আবার তার মধ্যে এক বিএনপি বলছে যেটা মানি না, এখন ওইটাই সমাধান করতে পারে না, বাকিগুলি কেমন করে করবেন আপনি? এই দ্বিকক্ষ বিশেষ ই করবেন আপনার, পার্লামেন্ট করবেন। আমি কিন্তু দ্বিকক্ষের পক্ষে, এবং আমি কিন্তু পিআরের পক্ষে পার্সোনালি। আমি মনে করি পিআরটা ভালো, মোর ডেমোক্রেটিক, আমি মনে করি পার্সোনালি। তো বাট পক্ষে হলে কি আসে যায়? আমি তো অনেক কিছুরই পক্ষে। তো সেগুলো আমি বাস্তবায়ন করতে পারবো। আমাদের নিয়মের মধ্যেই চলতে হবে না ভাই। আপনাকে নিয়ম তো নিজে ক্রিয়েট করতে পারবেন না। ক্রিয়েট করলে আপনি কোন নিয়মে করবেন? তখন একটা নিয়ম লাগবে। আপনি যখন একটা কিছু ক্রিয়েট করবেন, তখন একটা নিয়ম লাগবে। আজগুবি করতে পারবেন না আপনি, তো করেন না। 2 দিন বাদে আপনি প্রশ্নের মুখে পড়বেন, কই যাবো তখন? আলী রিয়াজ তো ফ্রুট পারবো, আমেরিকায় চলে যাবো, মনির হায়দার চলে যাবো, বদির আলম মজুমদার চলে যাবো। এদের কারো আপনি ধরতে পারবেন?
এরা একটা আওলা বাজাইয়া ভজকোটা বাঁধে দুদিন পর আসসালামু আলাইকুম।